আমার আল্লাহ তো আজরাইলকে লাগায় রাখছে পিছনে, ভাগার উপায় নাই। আমার আল্লাহ বারবার ডাকে, রে গোলাম নামাজে দাঁড়ায় আমাকে ডাক দাও। আমি আল্লাহ ভোর রাত্রে তোমাকে ডাকার জন্য আসছি। এখন সবাই নীরব, ঘরের মানুষও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও নীরব। এই সময় আমি আল্লাহ নীরবে আসছি বান্দা তোমাকে ডাকার জন্য। এরে কে কি পরিমাণ গুনাহ করছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। সারা রাত মোবাইল তাকায় তাকায় চোখ দিয়া গুনাহ করেছো, মোবাইলের দ্বারা গুনাহ করে হাত নাপাক করেছো। আমি আল্লাহ ক্ষমার দরজা দিয়ে ডাকতেছি, আয় বান্দা তুই আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, এক সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে গোলাম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, আমরা নবীর আদর্শে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমাদের সম্মান কমে নাই? কেউ না খাইয়াও মরে যাই নাই। একমাত্র কারণ আমার আল্লাহর ভয়। ওরে আজকে যতই বাহাদুরি করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা যাই বলি না কেন, ও আমার যুবক, এক মিনিট চিন্তা করো, যদি তুমি ঘুমের মধ্যে মরিয়া যাও, কত মানুষ গাড়ির তলে পড়ে মরে গেল, কত যুবক তাকায় দেখো পানির নিচে ডুবিয়া মারা গেল। ও মা বোনেরা, আপনার মতো কত মা কবরে চলে গেল। যদি এমন মরণটা ঘুমের মধ্যেই হয়ে যায়, ওরে সকালবেলা মা ডাকবে, বাবা উঠো, মা হঠাৎ তাকায় দেখবে ঘরের মধ্যে আওয়াজ নাই, মায়ের অন্তরে একটা ধাক্কা লাগবে। মা গিয়া দরজা খুলে দেখবে বাবার শরীরে টাচ করে পুরো বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার মারিয়া বলবে, ও স্বামী তাড়াতাড়ি আসো, কলিজার সন্তানটা আর দুনিয়ায় বেঁচে নাই। আপনজনেরা কাঁদবে, বাবাও কান্না করবে আর টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না দিয়া কোথাও যাবেন না। মা কান্না করবে, আমাকে আম্মু বলে আর ডাকার মতো আর কেউ রইল না, আমাকে কে আম্মু বলে ডাকবে? ও যুবক, দেখবা তোমার হাতের ঘড়িটা আর একজনে হাতে লাগায় বলবে, এটা আমার ঘড়ি। আমার গায়ের, তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। বাবায় বলবে, যা একদল বাজারে গিয়ে সাদা কাফন কিনে নিয়ে আস। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি করো। আর এক দলকে বলবে, বাঁশ বাগানে কবর খনন করো, আর ধরে রাখা যাবে না। জানাজা পড়ায় যখন কবরের দিকে নিয়ে যাবে, ওই কবরে তোমার এখন মা বাবা আপনজন কেউ যাবে না, তুমি আমি একা। ওই অন্ধকার কবরে তিনটা প্রশ্ন যদি করে, বেনামাজি হয়ে কবরে গেলে একটা জবাবও দেওয়ার সময় হবে না, সুযোগ হবে না। নাফরমান গুনাহগার বলবে, হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না। নবীজি বলেন, আল্লাহর গায়েবী আওয়াজ হবে কুদরতি ভাবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতাই, নাফরমানকে আর সুযোগ দেওয়া যাবে না। আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করি, আমার হুকুম মানে নাই, এখন আর সুযোগ দেওয়া হবে না। কবরে জাহান্নামের আগুন লাগায়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ রাগ করিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজিরে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে গুনাহ জাহান্নামের বয়ানও আছে, জান্নাতের বয়ানও আছে। আল্লাহর কোরআনের বয়ানে কে জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কি কাজ করলে জান্নাত, কি কাজ করলে জাহান্নাম, আল্লাহ কোরআনে বয়ান করেছেন, হাদিসেও নবী বয়ান করেছেন।
অতএব এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে বিনয়ের সাথে আল্লাহকে বলো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। যুবক বাবারা তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবা। খাঁটি অন্তরে যদি মনে মনে আল্লাহর কাছে তওবা করতে পারো, মুহূর্তে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীজির 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা তরবারি নিয়া নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। কত কপাল পোড়ারা বয়ান জানে শুনে তারপরও নামাজ পড়ে না, মিথ্যা কথা ছাড়ে না। আর একদল মানুষ হঠাৎ চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করে আল্লাহর দিকে আগায় যায়। আল্লাহর মোহাব্বত নিয়া যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, মুনাফিকি নাই। খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় রব্বুল আলামিন, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী আপনার দরওয়াজায় হাজির। যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা হাজির। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, কলিজার যুবকদের দিনদার নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। যুদ্ধরত অবস্থা থেকে স্বাভাবিক জীবনে সবাইকে ফিরায় দেন। প্রবাসের জীবনে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ভাবিদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। দয়াময় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পুরায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুউব বাড়ায় দেন।
এলেম হিকমত